আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 94। প্রিয় সত্যান্বেষী, ভাব 93 আয়াতগুচ্ছে আমরা শুনেছি ফেরাউনের কাছে নিদর্শন সহ মূসা আলাইহিসসালামকে প্রেরণ প্রসঙ্গ। ভাব 94 আমরা শুনব সূরা আরাফ 113 থেকে 131 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এ আয়াতগুচ্ছে ফেরাউনের দরবারে মূসা আলাইহিসসালামের সত্য প্রতিষ্ঠার ঘটনা প্রসঙ্গটি বর্ণনা করা হয়েছে। 7 সূরা আরাফ। بسم الله الرحمن الرحيم وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم لمن المقربين قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا
إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সারা দেশের সকল ওস্তাদ জাদুকর হাজির হল। জাদুকরেরা ফেরাউনের কাছে এসে বলল, আমরা বিজয়ী হলে বড় ধরনের পুরস্কার পাব কি? ফেরাউন জবাবে বলল, হ্যাঁ, তোমরাই হবে দরবারের বিশিষ্ট ব্যক্তি। এরপর জাদুকরেরা বলল, হে মূসা, তুমি আগে শুরু করবে না আমরা? মূসা জবাবে বলল, তোমরাই শুরু করো। তখন ওরা ওদের জাদুর উপকরণ উন্মোচিত করল। লোকজনের চোখে ভেলকি লাগল। ভোজবাজি দেখে তারা ভীত আতঙ্কিত হল। এক কথায় সাংঘাতিক ভীতিকর জাদু প্রদর্শিত হল। এরপর আমি অভিযোগে মূসাকে আদেশ করলাম, এবার তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হয়েই লাঠি ওদের সকল ভোজবাজি গ্রাস করে নিশ্চিহ্ন করে ফেলল। পরিণামে সত্য প্রতিষ্ঠিত হল এবং ওদের সমস্ত প্রয়াস অন্তঃসার শূন্য প্রমাণিত হল। ফেরাউন ও তার সঙ্গীরা মূসার মোকাবেলায় পরাজিত হল, বিজয়ী হওয়ার পরিবর্তে লাঞ্ছিত হল, আর জাদুকরেরা সেজদায় সমর্পিত হল। জাদুকরেরা বলল, আমরা মহাবিশ্বের প্রতিপালকের ওপর বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফেরাউন ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলল, কি এত বড় সাহস! আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূসার ওপর বিশ্বাস স্থাপন করলে? আসলে এ তো এক চক্রান্ত। তোমরা নগরে বসেই নগরবাসীদের ক্ষমতাচ্যুত করে বহিষ্কার করার চক্রান্ত করেছ। তোমাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে। আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে সবাইকে শুলে চড়াব। তখন তারা বলল, তুমি যা কিছুই করো না কেন, শেষ পর্যন্ত আমরা তো আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব। তুমি তো শুধু এই জন্যেই প্রতিশোধ গ্রহণ করতে চাচ্ছ যে আমাদের প্রতিপালকের বাণী আমাদের কাছে এসে পৌঁছেছে। উপলব্ধির সাথে সাথে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। তারপর তারা প্রার্থনা করল,
হে আমাদের প্রতিপালক, সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করার শক্তি আমাদের দাও, আর আমাদের সমর্পিতের মৃত্যু দান করে। সভাসদরা তখন ফেরাউনকে জিজ্ঞেস করল, আপনি কি মূসা ও তার অনুসারীদের রাজ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য ছেড়ে রাখবেন, আর তারা আপনার ও আপনার দেবতাদের উপাসনা বাদ দিয়ে খোশহালে থাকবে? ফেরাউন তখন বলল, ওদের উপর আমাদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত। আমরা ওদের ছেলেদের হত্যা করব আর ওদের মেয়েদের বাঁচিয়ে রাখব। মূসা তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলল, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করে। নিশ্চয়ই এ জমিন আল্লাহর, তিনি যাকে চাইবেন তাকেই এর উত্তরাধিকারী বানাতে পারেন, আর উজ্জ্বল ভবিষ্যৎ তো আল্লাহ সচেতনদের জন্যেই। সম্প্রদায়ের লোকেরা মূসাকে বলল, তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, তুমি আসার পরেও নির্যাতিত হচ্ছি, আমরা কি শুধু নির্যাতিতই হব? জবাবে মূসা বলল, শিগগিরই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুদের বিনাশ করবেন, জমিনে তোমাদেরকে ওদের উত্তরাধিকারী বানাবেন, এবং তারপর তোমরা কি করো তা তিনি দেখবেন। আমি ফেরাউন অনুসারীদের ক্রমাগত কয়েক বছর দুর্ভিক্ষ ও খাদ্যাভাবে নিমজ্জিত রাখলাম, যাতে ওদের শুভ বুদ্ধির উদয় হয়। যখন ভালো সময় আসত তখন ওরা বলতো, এটাই আমাদের প্রাপ্য, আর যখন খারাপ সময় আসত তখন মূসা ও তার সঙ্গীদেরকে ওরা এ দুর্ভাগ্যের কারণ মনে করত। কিন্তু ওদের দুর্ভাগ্য যে আল্লাহ নির্ধারিত ছিল, সে বিষয়ে ওদের কোনো বোধোদয় হয়নি। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।